এখন কথা হচ্ছে যে সে আন্দোলন যদিও করবে চায়, কিন্তু এই কাশি দিয়ে কোনো আন্দোলনের সমাধান না না, ও আন্দোলন করবে যাবি কে? আন্দোলনের কথা কবি কে? ও কইলতে আমার তো মেজাজ গরম হয়ে গেছে। ওকে আমি কাশি দিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে হলাবা। আমার নাতি হয়ে এত বড় সাহস আন্দোলন করবে যায়, তার ডক্টর ইউনূসের মতন সরকারের সরাবের সাহস কত বড়? আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, পরের বোঝাটাই না রে আমার, পরের বোঝাটাই না। আন্দোলনে যাওয়া লাগবে, চলো। কিসের আন্দোলন? এই সরকার পতনের আন্দোলন করা লাগবে, এই ইউনূস সরকারে হেটান লাগবে। আচ্ছা, হেঁটাইলাম। আন্দোলনে যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো। তো সেটা তো শুনছিলাম সেই ঈদের পরে আন্দোলন করার ঈদ কথা। তো চলে গেছে, ঈদ চলে গেছে, মেলা দিন হলো। এখন আন্দোলনে যাওয়া লাগবে, এই সরকারে হেটান লাগবে। আচ্ছা, এই সরকারের ঘাটায় আন্দোলন করে তারপরে কি হবে? তারপরে আমরা সরকার বসাবো। ও, তো এই ইউনূস সরকারের কি সমস্যা হচ্ছে না? কি কি সমস্যা? কি ইউনূসের জন্য কি সমস্যা? ইউনূসের জন্য সমস্যা কি? আমরা সরকার বসাবো, এই সরকারে পতন করা লাগবে, যাওয়াই লাগবে, চলো। প্রশ্ন হলো যে না না, কথা হলো যে ইউনূসকে সরাবো কোন কারণে? ইউনূস সরকার থাকার কারণে দেশ খুব শান্তিতে নিরাপত্তার সাথে চলতেছে। এমনকি দেশের ভিতরে অভাব অনটন যা ছিল সবগুলো মোটামুটি অভাব অনটন শেষ। এখন আমরা দিব্যি খালি খাবো আর ঘুম পারবো আর আনন্দ করব, এখানে কোনো সমস্যা নাই। কে তাই ইউনূস সরানো? তুমি যাই বুঝাও, বুঝা লাভ হবে না। নি এই সরকারে তাড়ানোই লাগবে। এখন এই তোমার এই আর যাওয়াই লাগবে আন্দোলন। আজকে কোপায়া শেষ করে হলাবো। আচ্ছা, কি হয়েছে বিষয়টা আমি আগে শুনি। এইরকম শোনা, কাশি দিয়ে কোপায় কি কোনো সমাধান আসে না? সমাধান হলো ও কোচা আন্দোলন, আন্দোলনে আমাকে নিয়ে যাবে, আন্দোলন করবি ডক্টর ইউনূসকে নামায়া, অগার সরকারের নাকি নির্বাচন করা, ভোটে জেতায়া বসাবে। বুঝতে পারছি। ওরা আজকে আমি কাইটে টুকরো আন্দোলন আসে কোন জায়গা থেকে? আন্দোলন একজন স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে আন্দোলন করতেই পারে, কিন্তু যৌক্তিক অযৌক্তিক আছে সেগুলি আমরা দেখব। কথা হচ্ছে কাশি থুই আমরা বসি বসে, না ওর সাহস আসে কোন থেকে? ওর সাহস আসে কোন থেকে যে আন্দোলন করবে? কিভাবে সমাধান দিচ্ছি, বসি বসে এর একটা সুষ্ঠু সমাধান আমরা দেই। হ্যাঁ, মাথা গরম না করে আমরা একটা সুষ্ঠু সমাধান দিচ্ছি। দেখা যাক, আমরা একটু বসি, সবাই আমরা একটু বসে পড়ি। হ্যাঁ, তুমি সমাধান দিবেন তো সঠিক? হ্যাঁ, সঠিক সমাধান দেবো বুঝে, কিন্তু আমরা এখানে বসি। সঠিক সমাধান না দিলে কিন্তু ওর কাশি দিয়ে একবারে কাইটে টুকরো টুকরো করে হলাবো। সুন্দর সমাধান হবে। বাবু তুমি বসছাও, আর একটা সুষ্ঠু সুন্দর একটা সমাধান দাও। আমার মেজাজ 144 ডিগ্রি পার হয়ে গেছে। ওরা ঈদের পরে আন্দোলন করবি, এখন করছি ঈদ পার হয়ে গেছে, মেলা দিন হয়ে গেল, আন্দোলন করবে, আন্দোলন করা লাগবে, আন্দোলন করার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা, আমি আজকে কাশি দিয়ে কাইটে টুকরো টুকরো করে হলাবো। কথা হলো যে ওরা কইছে ঈদের পরে আন্দোলন। এই ঈদের পরে আন্দোলন, শীত পার হয়ে গেছে, এখন করছে আন্দোলন করব। কেন তোর আন্দোলন কিসের আন্দোলন করবো রে? ডক্টর ইউনূসকে কি জন্য সরাবো? এই আন্দোলনের কথা বলি তো আমার তো মেজাজ গরম করে দিছে। কাশি দিয়ে কোপায় কাইটে টুকরো টুকরো করে আন্দোলনের কথা মুখ দিয়ে না বের করতে পারে। কি আমি বলি যে এই আন্দোলন করবি, ঠিক আছে। হ্যাঁ, কিসের? তুমিও তো দেখতেছি ওর পক্ষে দেখতেছি। আমরা এই দেশ সরকার হটাও আন্দোলন আমরা শুনেছি, অনেকে করেছে, তো সেই পক্ষ নিয়েই সে কথা বলছে। এখন কথা হচ্ছে যে সে আন্দোলন যদিও করবে চায়, কিন্তু এই কাশি দিয়ে কোনো আন্দোলনের সমাধান না না, ও আন্দোলন করবে যাবি কে? আন্দোলনের কথা কবি কে? ও কইলতে আমার তো মেজাজ গরম হয়ে গেছে। ওকে আমি কাশি দিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে হলাবো। আমার নাতি হয়ে এত বড় সাহস আন্দোলন করবে যায়, তার ডক্টর ইউনূসের মতন সরকারের সরাবের সাহস কত বড়? কথা ঠিক।